এই দুনিয়াতে আমি তুমি সবাই, পুরুষ হোক বা স্ত্রী, অতদিন তক্ক সব জিনিসকে খেয়ে যাব যতদিন তক্ক আমার ভেতরে খাবার ইচ্ছে থাকবে। সেটা শরীর হোক, খাবার হোক বা অন্যান্য কোনো জিনিস। মানুষের ইচ্ছা এবং ইন্দ্রিয় যতক্ষণ তক্ক সক্রিয় থাকে, প্রত্যেকটা ইন্দ্রিয় নিজের খাবার খোঁজে। আর আমরা একটা পশুর মতন যখন যেটা পছন্দ হয় তখন সেটা খেয়ে নিই। আর একটা সময়ের পর যখন সেই ইন্দ্রিয়গুলো আর ইচ্ছাগুলো সঙ্গে থাকে না, ইন্দ্রিয় আর সঙ্গ দিতে পারে না ইচ্ছা থাকলেই বাকি, তখন আস্তে আস্তে মানুষ সাধু হয়ে যায়, সন্ন্যাসী হয়ে যায়। বলে যে আমরা জীবনে কখনো কোনো কুকর্ম, কোনো বাজে কাজ বা কোনো অতিরিক্ত কাজ করিনি, তোমরা কেন করছো? এক কম বয়সী ছেলে মেয়েদেরকে দেখে আমরা এটা বলি। তো এটাই জীবনের সব থেকে বড় অর্থ, যে মানুষ পশুর মতন বাঁচতে পছন্দ করে, আর তার জন্যেই তার অবস্থা পশুর মতোই হয়। আর এই পশুর থেকে নিজেকে ভিন্ন করার জন্য ভগবান একটা বড় সহজ সরল পথ দেখিয়েছেন। বাবা লোকনাথ বলেন যে জীবনে সবসময় মানুষের প্রয়োজন আছে যে সে নিজেকে নিজের অহংকারের থেকে একটু আলাদা করে, একটু ভিন্ন করে রাখুক। যখনই সে নিজেকে অহংকারের থেকে একটু ভিন্ন, একটু আলাদা করতে শিখবে, একটু সামান্য, তখনই সে নিজেকে ভগবানের কাছে পাবে। আর তার জন্যই জন্ম হয়েছে ভক্তির, তার জন্যই জন্ম হয়েছে শ্রদ্ধার, তার জন্যই জন্ম হয়েছে মনের এই ভাবনা যে আমি নিজেকে সমর্পণ করলাম তোমার চরণে। যদি মানুষ সমর্পণ করতে জানে তবেই মানুষ ভক্তিও পারবে। আর যখনই মানুষের ভক্তি চলে আসবে তখনই সেই অহংকার যার কথা আমরা বলছি সেটা আস্তে আস্তে নিজের দূরত্ব তৈরি করবে তোমার থেকে। আর এই দূরত্ব আস্তে আস্তে তোমাকে একটা পরিপক্ক, একটা সুন্দর মানুষ বানাতে লেগে পড়বে, আর তুমি পশু থাকবে।